গারফিরদাউস রুহে জামিনাস্ত হামিনাস্ত হামিনাস্ত হামিনাস্ত। পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকে দেখে এই মন্তব্যটি করেছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীর, যার বাংলা অর্থ হচ্ছে, যদি দুনিয়ার বুকে জান্নাত থেকে থাকে তবে সেটি এখানেই, সেটি এখানেই, সেটি এখানেই। পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের ইচ্ছা কার না থাকে। সেই স্বপ্ন পূরণ করতে এবার বের হচ্ছি 14 দিনের একটি লম্বা ট্যুরে। সেখান থেকে আপনারা যারা আমার মতো কম বাজেটে বাই রোডে কাশ্মীর ঘুরে আসতে চান, তারা অনেক আইডিয়া পেয়ে যাবেন। শুভ সকাল সবাইকে। আজকে আমাদের ভ্রমণের তৃতীয় দিন। আজকে সকাল 12টায় আমাদের জম্মু পৌঁছানোর কথা। সকালে ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণ ঠান্ডা, তখন ছিল 6 ডিগ্রি সেলসিয়াস। এর একটু পর প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্য দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলল কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী জম্মুর দিকে। भाई साहब दो चाय और एक कप दीजिए। नो नो बहुत गर्मी है। थोड़ा ठंडा आने दीजिए, बिकॉज ये कब काउंटिंग रहते हैं। चलिए हम आपका ही बना देते हैं, बोलिए, हम बोल देते हैं। बोल दीजिए क्या। आप बोलिए पहले। आपको अगर सब्सक्राइबर बढ़ाना है तो हिंदी लैंग्वेज में वीडियो बनाना पड़ेगा, बिकॉज हिंदी लिसन लोग बहुत है, मतलब हिंदी बोलने वाला सुनने वाला ज्यादा लोग है। लेकिन मैं तो बांग्लादेश से हूँ। मेरा ऑडियंस तो बांग्लादेश से है, मैं बांग्लादेशी हूँ। हाँ तो ठीक है, बांग्ला में ज्यादा তো আমরা সকালের ব্রেকফাস্টে হচ্ছে যে এখানে হচ্ছে ব্রেড অমলেট আর হচ্ছে ব্রেড কাটলেট নিয়েছি। এটা ওইদিকে হচ্ছে একটা সস আছে আর একটা সস। তো দেখি খেয়ে কী অবস্থা। আর একটা কামড় দিয়ে এটা ইয়া করতে হবে। আচ্ছা, এটা সেট কর। আমরা এখন আছি পাঠানকোট স্টেশনে, যেটা হচ্ছে লাস্ট স্টেশন, যেখানে হচ্ছে ইন্ডিয়ান সিম কাজ করে। এরপর থেকে হচ্ছে আর ইন্ডিয়ান সিম কাজ করবে না, আমাদের জম্মু যে নতুন সিম নিতে হবে। আর এখান থেকে আমাদের আর 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে জম্মু যেতে। অলরেডি 34 ঘন্টার মতো আমরা জার্নি করে ফেলছি, লাইফের সবচেয়ে লং একটা জার্নি। আর এই হচ্ছে অবস্থা, এখানে বৃষ্টি পড়তেছে অনেক, আর কাশ্মীর হচ্ছে প্রচুর স্নোফল হচ্ছে, আর প্রচুর পরিমাণ ঠান্ডা। আমরা জম্মুতে গিয়ে নিব, মানে যাওয়ার তো শেষ পর্যায়ের মুহূর্ত। গতকাল আসলে ভিউগুলো এত সুন্দর যে বোঝানোর মতো না। আমাদের জম্মু যেতে আর অলমোস্ট 1 ঘন্টার মতো টাইম লাগবে। ট্রেনে অলরেডি প্রায় 36 ঘন্টার মতো কাটাই ফেলছি। মানে লাইফের সবচেয়ে লং একটা জার্নি, বাট একটু বোরিং ফিল হয় নাই। যে খাওয়া দাওয়া করেছি, মানে মনে হয় যে বাসায় ছিলাম এমন একটা ফিল হয়েছে। বসে কাটাইছি, আর হচ্ছে ট্রেনে অনেক পরিমাণ আড্ডা দেওয়া হয়েছে। তো এই ট্যুরটাতে যেমন পরিমাণ ভাবছিলাম যে ট্রেনে অনেক হ্যাসেল হবে, তেমন কিছু না। ট্রেনে আসলে আমরা নন এসিতে আসছি। এখন হচ্ছে আমরা আছি জম্মুতা স্টেশনে। প্রায় 37 ঘন্টা পরে হচ্ছে এখন আমরা জম্মুতে আছি। তো জম্মুতে হচ্ছে দুপুরের লাঞ্চটা করে দেন হচ্ছে আমরা দেখি শ্রীনগরের দিকে যাব, না হলে হচ্ছে নতুন একটা প্ল্যান আছে আমাদের, ওই রোডে যাব। দেখা যাক কী করা যায়। ফাইনালি প্রায় 37 ঘন্টা পর আমরা পৌঁছালাম জম্মুতে, যেখানে আমাদের কলকাতার দাদা দিদিদের বিদায় দিয়ে আমরা হালকা কিছু খাবার খেয়ে এটা হচ্ছে জম্মুর
জম্মুর হচ্ছে আচ্ছা, কি কি দিছে এদিকে? ইন্ডিয়ান খাবার, সাউথ ইন্ডিয়ান খাবার। বানিহালের উদ্দেশ্যে রওনা হতে যাব, তখন একটা নিউজ শুনি অতিরিক্ত স্নোফল এবং ল্যান্ডস্লাইডের কারণে বানিহাল শ্রীনগরের রোড 2 দিন অফ থাকবে। এটা শোনার পর দুইজনের মাথায় হাত। কিছুক্ষণ মন খারাপ করে পরে রওনা হলাম জম্মু স্টেশন থেকে জম্মু নিউ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমরা এখন আছি হচ্ছে জম্মুর নিউ যে বাস স্ট্যান্ড, জেনারেল বাস স্ট্যান্ড, ওইটাতে। তো একটা সমস্যা হয়ে গেছে, ওটা হচ্ছে যে স্নোফলের কারণে হচ্ছে আমরা আজকের দিনটা হচ্ছে আমাদের উধামপুর একটা জায়গা আছে, ওইখানে স্টে করতে হবে। কারণ স্নোফলের কারণে নাকি রাস্তা সব বন্ধ হয়ে গেছে, মানে শ্রীনগরের রাস্তা বন্ধ। আমাদের যে প্ল্যানটা ছিল আমরা বানিহাল হয়ে ট্রেনে করে এরপর শ্রীনগর যাব, ওই প্ল্যানটাও আমাদের মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো দেখি যে কালকে কি হয়। সেখানে আমরা কাশ্মীরের আলাদা সিম নেই 600 রুপিতে। যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের সিম দিতে চাচ্ছিল না, এমনিতেই সিম বিক্রি করে 300 রুপিতে। পরে সেখান থেকে আমরা একটা হোটেলে দুপুরের খাবার খেতে যাই, কাশ্মীরের জনপ্রিয় মাটন রিস্তা। বাট ওই হোটেলের খাবার ছিল মারাত্মক লেভেলের জঘন্য। তারপর আমরা লোকাল মানুষদের সাথে কথা বলে ডিসিশন নিলাম আজকে উধামপুর পর্যন্ত যাব, ওইটুকু পর্যন্ত রাস্তা ক্লিয়ার। আজকের রাতটা ওইখানে স্টে করে কালকে রওনা হব। পরের রাত 9টায় উধামপুর পৌঁছালাম, পৌঁছে একটা হোটেল নেই 600 রুপিতে। আমরা এখন হচ্ছে রাতে উধামপুরের একটা হোটেলে আছি, আর ওইখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি। আর আমাদের রাতের খাবারে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে শাহি পানির, এটা হচ্ছে এটা কি জানি, রাজমা ডাল, আর এদিকে হচ্ছে রাইস আছে, আর এদিকে পরোটা দিয়েছে, নান দিয়েছে। তো দেখি ট্রাই করে। আজকে হচ্ছে আমাদের ভ্রমণের 3য় দিন, আর আজকে আমরা স্টে করতেছি। আপনারা দেখতে পেয়েছেন যে আমরা জম্মু আসছি হচ্ছে দুপুরের দিকে, আর এখন বিকালে আপনাদেরকে বলেছিলাম যে স্নোফলের কারণে আমরা শ্রীনগর বা আমাদের যে বানিহালের যে প্ল্যানটা ছিল ওইটা করতে পারিনি। তো এদিকে একটা জায়গা আছে, যখন স্নোফল হয় বা রাস্তা ব্লক হয়ে যায় তখন মানুষজন এই উধামপুর নামে যে জায়গাটা, এটাতে স্টে করে। বাট প্রথমে এসে দেখি যে সব অন্ধকার, মানে ভাবছি যে ভুতুরে একটা জায়গা। মানে এখানে হচ্ছে নিয়ম হচ্ছে 8টা থেকে 10টা পর্যন্ত কারেন্ট থাকে না। এরপর দেখলাম যে কারেন্ট আসছে না, মানুষজন আছে। প্রথম ভয় পেয়ে গেছিলাম যে কোন না কোন এরিয়াতে চলে আসছি। তো আজকে হচ্ছে এখানে স্টে করবো, কালকে হচ্ছে আমাদের প্ল্যান বানিহাল হয়ে ওখানে ট্রেনে করে আমরা শ্রীনগর যাব। ওখানে আপনাদের নতুন একটা এক্সপিরিয়েন্স প্লাস নতুন একটা রুটের প্ল্যান, ওইভাবে যে প্ল্যান করে যাওয়া যায় আপনাদেরকে ওইটা দেখাবো। তো দেখা হবে কালকে। আজকের জন্য গুড নাইট। আর এদিকে প্রচন্ড ঠান্ডা, শ্রীনগর যে কি অবস্থা হবে আল্লাহ জানে। ঠিক আছে, বাই বাই।